লাগছে কিনা। ভীষণ স্পিড করে দেখলাম, দারুণ লাগছে। ইঁচড় ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার অনেক দিন বাদে সেই পুরনো ছন্দে ফিরে গেছি। আবার ভোর ভোর উঠে পড়েছি। আর ভোর ভোর উঠলেই না এই সুন্দর আকাশটা দেখা যায়, যেখানে আস্তে আস্তে ধীরে ধীরে আলো ফুটছে। আর আজকে তো চারিদিকে কুয়াশায় কুয়াশা। জানি না এতদিন কুয়াশা ছিল কিনা, কারণ আমি 7টায় ঘুম থেকে উঠে কিন্তু পুরোটাই পরিষ্কার দেখতাম এবং রোদও দেখতাম। আজ কিন্তু ভীষণ কুয়াশা, দূর দূরান্ত কিরম সাদা হয়ে রয়েছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু ভীষণ কুয়াশা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। এর ওয়েদার একদম মানে কুয়াশায় কুয়াশা, বাইরে পুরো কুয়াশা একদম। আর এখন দেখাচ্ছে 18 ডিগ্রি এখানে। আর সূর্য কখন উঠবে, সূর্য উঠবে এই যে 6টা 44-এ। 6টা 44-এ সূর্য উঠবে, এই জন্য আজকে হঠাৎ ঠান্ডাটা একটু মালুম করলাম অনেকদিন বাদে। আবার সকালে উঠলে হয়তো লাগতো, 7টায় উঠি তো তখন আর ঠান্ডা লাগতো না, আবার আজকে 6টায় উঠতে ঠান্ডা লাগলো। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে দিলাম। তো চলতে থাকো আর একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। প্রতিদিন কিচেনে এসেই আমার প্রথম কাজ থাকে এই গ্যাস ওভেন আর স্ল্যাবটাকে মুছে নেওয়া। বলে নাকি রাত্রেও গ্যাস ওভেন স্ল্যাব মুছে তবেই শুতে, কিচেন নাকি নোংরা করে শুতে নেই। আর সকালবেলাতেও বাসি কিচেন নাকি ইউজ করতে নেই, সংসারের মঙ্গলের জন্য। তো আমি কিন্তু প্রতিদিন তাই করি। আর এদিকে দেখো সোহমের ওটসটা রেডি করে দিয়েছি, এখানে একটু কলা, আপেল আর জাগরি পাউডার দিয়ে দিলাম। সোহমের ব্রেকফাস্ট হয়ে যাবে এটা দিয়ে। আর ওদিকে দেখো সূর্যি মামা একদম উঠে পড়েছে গাছের ওপর দিয়ে। তো এমনই মেঘ যে আবার সূর্যি মামা মেঘের আড়ালেই চলে গেল। তবে ধীরে ধীরে সূর্যি মামা বেরিয়ে এসেছিল। আর এদিকে দেখো শ্রিয়ানের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। উনি কিন্তু ঘুম থেকে ওঠেননি এখনও। তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে শ্রিয়ানকে ঘুম থেকে তুলে নেব। এর সাথে একটু দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা গরম হতে হতে শ্রিয়ানকেও ঘুম থেকে তুলে নেব। আজ থেকেই হচ্ছে ফাইনালি এয়ার শো, মানে 10th ফেব্রুয়ারি আজকে। তো আজকে থেকে ফাইনালি শুরু হচ্ছে এয়ার শো। আর তো মানে মাঝে মাঝে অনেক সকাল থেকে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এমন বিকট আওয়াজ হচ্ছে আকাশে, মনে হচ্ছে যেন আকাশে যুদ্ধ চলছে, এমন আওয়াজ, মানে এই রকম আওয়াজ, কান ফাটা আওয়াজ পুরো। তো সব সময় জোরে হচ্ছে না, যখন দূর দিয়ে যাচ্ছে তখন একটু আস্তে হচ্ছে, যখন কাজ দিয়ে যাচ্ছে তখন বিকট জোর আওয়াজ হচ্ছে। তো আজ থেকে ফাটাফাটি এখন 4 দিন হবে এরকম। 5 দিন দেখেছো, 4 দিন বলছি, 5 দিন মানে শুক্রবার অবধি। চলো আজকে থেকে শুক্রবার অবধি একদম টানা চলবে এদের। চলো আর আমি আমার কাজ শুরু করি, কারণ এদের যদি দেখো না মানে ইন্টারেস্ট তো লাগেই এদেরকে দেখতে। আর একবার ইন্টারেস্ট ধরে গেলে ব্যাস আর নড়া যায় না ওখান থেকে। চলো আর বেশি দেরি করবো না, কাজগুলো করে নিই। একটা সংসার সুন্দর করে গড়ে তোলার পেছনে একজন গৃহিণীর ত্যাগ, ভালোবাসা আর পরিশ্রম থাকে। একটা গৃহিণীর অনেক কিছু শখ থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু তারা সংসারকে ভালোবেসে সুন্দর করে গড়ে তোলার জন্য তারা তাদের অনেক আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করে দেয়। আর তার সাথে পরিশ্রম, একা হাতে সংসার করতে গেলে যে কতটা পরিশ্রমের দরকার পড়ে সেটা তো তারাই জানে যারা একা হাতে সংসার সামলে চলেছে। সংসারকে যত ভালোবাসবে তত সংসার সুন্দর হবে। আর যে কোনো জিনিস সুন্দরের পেছনে তো ভালোবাসা থাকে, ভালোবাসা ছাড়া তো কোনো জিনিসই সুন্দর হয় না। তাই সংসার সুন্দর করার পেছনে যেমন ত্যাগ থাকে, ভালোবাসা থাকে, তেমনি পরিশ্রমও থাকে। তো পরিশ্রম করলেই তো সংসারটাকে সুন্দর করে গোছানো যায়, তাই না? আমরা কিন্তু গৃহিণীরা এই ত্যাগ, ভালোবাসা, পরিশ্রম দিয়েই একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলি। তো চলে এসেছি এবার কিচেনে, এবার রান্না বান্না বসাতে হবে। তো সবার আগে বসিয়ে দেবো ভাত। আর আজকে কিন্তু করব ইঁচড়। ইঁচড় করবো, যে ইঁচড়টা সোহম নিয়ে এসছে, মানে আমার মা পাঠিয়ে দিয়েছে, একদম কেটে কুটে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু গতকাল ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি, যাতে আজকে টাইম নষ্ট না হয়। দেখেছো কীভাবে যাচ্ছে ও, speed ও। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে করবো হচ্ছে ইঁচড়, যেটা কলকাতা থেকে সোহম নিয়ে এসেছে। আমাদের এখানে ইঁচড় পাওয়া যায়, কিন্তু তোমাদের একদিন বলছিলাম না যে আমার ইঁচড় ওই কাটতেই ভালো লাগে না, কাটবো ওই করতেও অনেকটা টাইম চলে যাবে। তো সোহম গেছিলো, তাই মাকে বলেছিলাম
যে ইঁচড় আমার জন্য কেটে পাঠিয়ে দেবে, তো মা একদম কেটে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট কালকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে সেই ইঁচড়টা রান্না করব। তো চলো চটপট ইঁচড় রান্না করি। ইঁচড় রান্না করতেও টাইম লাগবে, দেন মাছও করতে হবে। চলো চটপট এবার রান্নাটা বসিয়ে দিই। দেখেছো কি আওয়াজ হচ্ছে, জানি না তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি না। ভীষণ স্পিডে যাচ্ছে, ভীষণ, মানে এত ওপরে এত রোদ, তাকানোও যাচ্ছে না, ধরাও যাচ্ছে না, মাঝে মাঝে একটা দুটো দেখা যাচ্ছে। তো চলো ওরা ওদের মতো খেলা দেখাতে থাকুক, আমরাও আমাদের সংসারের খেলা দেখাতে থাকি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর এই হচ্ছে ইঁচড়, যেটা কালকে আমি হাফ বয়েল করে রেখে দিয়েছি। আর এই টমেটোটা পেস্ট করব। আর এখানে দেখো ইঁচড়ের জন্য আলু বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ইঁচড়টা বানিয়ে নিই। ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি অল্প বাটার। আজকে শ্রিয়ানকে একটু সবজি বানিয়ে দেবো। তো এখানে দেখো আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস, ব্রোকলি এটা দিয়ে আজকে একটা সবজি বানাবো, যেটা শ্রিয়ান রাত্রিবেলা রুটি দিয়ে খাবে। আর এখানে ইঁচড়টাও কিন্তু কষছে, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর শ্রিয়ানের তরকারিটাও হয়ে গেছে। এবারে একটু ঝোলটা টানলেই নামিয়ে নেব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়নি, ভুলেই গেছিলাম শেয়ার করতে। তো এটা আমি ফেসবুকে একজনের থেকে অর্ডার করেছিলাম, তার নাম মোহনা ব্যানার্জি। তার এই জিনিসটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে তাকে বলেছিলাম আমাকে একটা বানিয়ে দিতে। তো সে আমার থেকে টাইম চেয়েছিল, কারণ বিয়ের সিজন ছিল, তো ওর একটু কাজের চাপ ছিল, তো আমাকে বলেছিল যে আমি আপনাকে জানুয়ারি মাসে বানিয়ে দেবো। তো সেই মতো দেখো ও আমাকে বানিয়ে দিয়েছে, বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর প্যাকেজিং করেছে, মানে কি বলবো, জিনিস তো নষ্ট হওয়ারই নয়, এত সুন্দর প্যাকেজিং করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখেছো এটা কি বানিয়েছে, এটা একটা ম্যাগনেট। তো শ্রীহানের মাম্মা আর বাবা এটাই লেখা আছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এটা আমি ফ্রিজে লাগিয়ে রাখবো। সেটাই আমি শ্রিয়ানকে দেখাচ্ছিলাম যে এই যে শ্রিয়ান আর মাম্মা আর বাবা। তো শ্রিয়ানেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এটা। তো এটা আমি ফ্রিজে লাগিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে। শ্রিয়ানের জন্য এখানে অরেঞ্জের রসটা নিয়ে নিয়েছি, ও আজকে অরেঞ্জ জুস খাবে, অনেক দিন বাদে আবার অরেঞ্জ আনলাম। আর এদিকে দেখো আমার কিন্তু ইঁচড়টা হয়ে গেছে, ইঁচড়টাই একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, শ্রিয়ানের মাছ করতে হবে। আর এই বদমাইশ ছেলে দেখেছো, বলে আমাকে খাইয়ে দাও। আসলে তাড়াতাড়ি খাইয়ে দিলে, আমি খাইয়ে দিলে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাহলেই আবার খেলা শুরু করে দিতে পারবে, এই জন্য বদমাইশি করেছে। তো ওই যে ইঁচড়ের তরকারি নামিয়ে নিয়েছি। ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করতে পারিনি, কারণ চিংড়ি মাছ আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। দুবার একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো চিংড়ি মাছ খেয়ে, দুবার। আর প্রথমবারেরটা খালি পেটে প্রচণ্ড ব্যথা হয়েছে, তার উপর দিয়ে গেছে, কিন্তু তারপরে দুবার মানে মারাত্মক হয়েছে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে করিনি, চিংড়ি মাছ ছাড়াই করেছি, তবে ভালো খেতে হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ লাগছে। ইঁচড় এমনি মাংসের মতো রান্না করতে হয়, মাংসের মতোই একদম খেতে লাগে। তো শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে কিন্তু দারুণ লাগছে চিংড়ি মাছ ছাড়া, দেখলাম। কারণ আমি আগে যতবারই করেছি চিংড়ি মাছ দিয়ে করেছি, তো এইবারে প্রথম চিংড়ি মাছ ছাড়া করলাম, খুব সুন্দর। প্রিয়ান দেখো আওয়াজ শুনেই দৌড়ে দৌড়ে চলে আসছে, কিন্তু একটাও দেখতে পাচ্ছে না। আসলে এগুলো এত স্পিডে যায়, আমরাই চোখে ধরতে পারি না, আর ও তো আরও বাচ্চা মানুষ। ও যে জোরে আওয়াজ হচ্ছে আর দৌড়ে দৌড়ে আসতে, বলছে মাম্মা ফাইটার জেট আসো আসো, কিন্তু আসলে কি হবে, ও একটাও চোখে দেখতে পাচ্ছে না। ঝোল এখানে হয়ে গেছে। আর এদিকে দেখেছো চারিদিকে গাড়ি ছড়ানো, এই ঘরের অবস্থা দেখো, দেখেছো, দেখো গাড়িগুলোকে এখানে ফেলে দিয়ে গিয়ে ওখানে এখন কটা বাজে দেখো, 1:30 বাজে, কালার করছে ওখানে। হ্যাঁ ওখানে কালার করছে, আর এই যে ভিডিও কলে কথা বলছে, দেখেছো, ভিডিও কলে কথা বলছে আর কালার করছে। কিরে 1:30? হ্যাঁ বলছি 1:30 বাজে, তো কখন খাবি? এখন আমি কালার করছি। আচ্ছা তুমি তাহলে খেয়ে নাও, খেয়ে উঠে আবার কালার করবে, 1:30 বেজে গেছে। আমি জিভ এখন হয়েছে, আমার জিভটা আমার রোজা। জিভ এখনো হয়নি পুরো কালার? জিভ এখনো পুরো কালার হয়নি? না। ঠিক আছে, তাহলে জিভটা তাড়াতাড়ি করো, করে আমরা খাবো, তো 1:30 বেজে গেছে, তো হ্যাঁ খেতে হবে তো। হ্যাঁ। আর এই যেখানে ভিডিও কলে কথা বলছে দেখো, কালার করছে, আর ওরা ওদের মতো ভিডিও কলে দেখে যাচ্ছে। তো কিচেন একদম পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন। ওদিকে মাছটা আছে, আর এদিকে ভাত আছে, ইঁচড়ের তরকারি, আর শ্রীগানের ওটা রাতের সবজি রয়েছে। আর দেখো বাসনও সব ধোয়া হয়ে গেছে, সিঙ্ক ফাঁকা, বাসন ধুয়ে গুছিয়েও রেখে দিয়েছি। তো এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, ও ড্রয়িং করছিল, কিছুতেই উঠলো না,
তো আমি বললাম ঠিক আছে, তাহলে বসে থেকে লাভ নেই, বরং গ্যাস ওভেন তারপরে বাসন এগুলো সব ধুয়ে নিই। তো সব ধুয়ে নিয়েছি, ওরও ড্রয়িং হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো, খাইয়ে আমিও খাবো, দেন রেস্ট। তো জামাগুলো মেলে দিলাম, দেখো সোহম সাইডে গেছিলো না, যা যা জামা ভরিয়েছে সব মেলে দিয়েছি। আমার আর শ্রিয়ানেরই একটা দুটো খালি জামা আছে, বাকি সবই শ্রিয়ানেরই মানে শ্রিয়ান বলছি সোহমেরই জামা, যেগুলো সোহম হচ্ছে সব ভরিয়েছে মানে সাইডে গিয়ে পড়েছে, ওগুলো তার ধোয়া হয়নি, তাই ধুয়ে দিলাম। দেখো সমস্ত জামা মেলে দিয়েছি একদম, আর একটা সুন্দর হাওয়া চলছে, বেশ সুন্দর হাওয়া। আর শ্রিয়ান দেখছে জামাগুলো যে উপরে হাওয়ায় দুলছে, ও মাথা তুলে দেখছে। চলো যাই, এবার একটু রেস্ট নিতে হবে। তো আজকে চাঁদ দিয়ে একদম ভিডিওটা শেষ করলাম। এখন বাজে সন্ধ্যে 6টা, আর চাঁদ উঠে গেছে। পারলে তো চাঁদ দুপুরেই উঠে যায়, এক একদিন দুপুরবেলাতেই দেখি চাঁদ উঠে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। চাঁদ দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.